তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ ও গো প্যারা নবী তুমি ধানের ছবি তোমার আগমনে মনে কি যে আনন্দ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ ও গো প্যারা নবী তুমি ধানের ছবি তোমার আগমনে মনে কি যে আনন্দ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ এমনই এক যুগে তোমার আগমন পৃথিবীটা ছিল যখন অচেতন এমনই এক যুগে তোমার আগমন পৃথিবীটা ছিল যখন অচেতন ধরা দামে যেন আকাশের চাঁদ দূর হয়ে গেল কালো কালো রাত তোমার ছোঁয়া পেয়ে মিটে গেল সব দ্বন্দ্ব তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ ও গো প্যারা নবী তুমি ধানের ছবি তোমার আগমনে মনে কি যে আনন্দ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ মক্কাতে ছিলে তুমি অসহায় অবশেষে চলে গেলে মদিনায় মক্কাতে ছিলে তুমি অসহায় অবশেষে ছেড়ে গেলে মদিনায় প্রিয় করে নিল মদিনাবাসী আগালান সাগালান পিয়ারা নবী তোলা আল বদর কাগে সবে ছন্দ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ ও গো প্যারা নবী তুমি ধানের ছবি তোমার আগমনে মনে কি যে আনন্দ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ বাগানে ফুলের গন্ধ বিরহে দিল পুড়ে চারখার গো বিরহে দিল পুড়ে চারখার বিরহে দিল পুড়ে চারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে চারখার বিরহে দিল পুড়ে চারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে চারখার বিরহে দিল পুড়ে চারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও ওনা দিদার আমাকে দাও ওনা দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও ওনা দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া না শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল কারার জান গোলামের জং ধরায়ে প্রাণ বিরহে দিল কারার জান গোলামের জং ধরায়ে প্রাণ ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك طبوشا يا رسول الله ورفعنا لك ذكرك طبوشا يا رسول الله আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ মুলাকাতের আশাবুকে নিয়ে মরি দুঃখে দুঃখে মুলাকাতের আশাবুকে নিয়ে মরি দুঃখে দুঃখে তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে
দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছারখার, বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, 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 ইয়া হাবিবাল্লাহ। ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তোলে, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তোলে। বলো ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তোলে। যতন করে হৃদয়ে মাঝে, যতন করে হৃদয়ে মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তোলে, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তোলে। ওরা আজকে গজলে বই নেবে না, ওরা প্রতিজ্ঞা করে এসছে নাকি? আজ গজলে বই লাগবে না তো কারোর? কারোর লাগবে না তো? তাহলে এক কাজ কর, ঢুকিয়ে দে, গজলে বই ঢুকিয়ে দে, লাগবে না যখন ওদের ছাক বাড়ি নিয়ে চলে যায়। নিবি গজলে বই নিবি? একটু জোরে জোরে আওয়াজ হোক নাকি? এরকম আওয়াজ হলে কি করে হবে? পুরাতন গজল তো। ও মদিনার বুলবুলি। এই পেছনের কিছু ছোট ছোট মেয়েরা রয়েছে, তোদের বিয়ে হবে না দেখবি। যারা জোরে আওয়াজ দেবে না একটা কারোর বিয়ে হবে না বলে দিলাম। যারা জোরে আওয়াজ দেবে তাদের দুটো করে হবে, জোরে হোক। ও মদিনার বুলবুলি। এই তো মাশাআল্লাহ, এবার একটা আওয়াজ হয়েছে। যেই বিয়ের কথা বলেছে উনি তিরিং করে ঠেলে উঠেছে নাকি? বিয়ে করার খুব ইচ্ছা, আরো জোরে হোক। ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তোলে, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তোলে। যতন করে হৃদয়ে মাঝে, যতন করে হৃদয়ে মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তোলে, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তোলে। মোটা ভাই তুমি একটু দেখো কারা জোরে জোরে আওয়াজ দিচ্ছে। হ্যাঁ, যারা আওয়াজ দিচ্ছে তাদের স্টেজে ডাকবো, ডেকে আজকের মানে গজলে বইয়ের সাথে সাথে টাকাও দেবো, 1000 টাকা করে দেবো। হ্যাঁ, মোটা ভাই দেবে 1000 টাকা করে সবাইকে। ও মোটামুটি ও মোটা সোটা শরীর তো, ওর মনে অনেক দয়া আছে, অসুবিধা নেই। ও গরিব হলো 1000 টাকা করে দেবে, জোরে হবে, ঠিক আছে? দেখে নেবো, দুটো ছন্দ গাইবো, দুজনকে স্টেজে ডাকবো। যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিয়ে এই মাহফিলকে সাজাতে পারবে সেই দুজনকে ডাকা হবে। রেডি সবাই? সবাই একদম ফুল চার্জ দিয়ে দেখবো। সেই ফুলেরই পাপড়ি গুলো, গালাগালি দিই নাকি তোরা? ঠিক বোঝা গেল না তো। এই গজল তোদের মুখস্থ নেই? আমার মনে হয় এই সমস্ত গজলগুলো যারা মা বলতে জানে না তারাও জানে, যেহেতু ছোট্ট থেকে আমরা শুনে আসছি এই সমস্ত গজলগুলো। না তোরা শুনিস নি বাবা? হ্যাঁ, এত এই 3 বছর ধরে আমি আসছি, এখনো গজল প্র্যাকটিস করাতে পারলাম না তোদের আমি। জোরে হোক। সেই ফুলেরই পাপড়ি গুলো, হবে না, এদের সেই মনের ঘরেতে মুখস্থ, অন্য কিছু না মুখস্থ না নেই। হবে। আরে সেই ফুলেরই পাপড়ি গুলো ঝরে পড়ে না, তোরা বলবি ঝরে পড়ে না, ঠিক আছে? জোরে হবে, দেখবো। সেই ফুলেরই পাপড়ি গুলো
মুগ্ধ মদিনার বলে তোমার নামের ফুল তোরে। বলো কাকে ডাকবো? একটাই মস্তানকে আমি গাইতে দেখেছি পুরো। কোনটা? এই যে সামনে লাল গেঞ্জি দেখো, ওই যে ওই গলায় চেন আছে সালমান খানের মতো, ওই যে ওর তোল দেখি বাবা, ওরে তোল। ওট বাপ ওটা তুই দাঁড়া ওট, দেখি। তুই 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 হ্যাঁ তুই ওই এই লাল গেঞ্জি, লাল গেঞ্জি। আরে বাচ্চা তো জানে না। হ্যাঁ ঠিক। ও ভালো আওয়াজ দিয়েছে। আচ্ছা ওর ওর কি আছে যে জোরে আওয়াজ দেবে ও? ওরে বাবা সারাক্ষণ গজল বলেছে তোমার সাথেও। সত্যি তো? হ্যাঁ এখন যে এদিকে আয়, এদিকে আয় এদিকে কোচি এদিকে স্টেজে বেলটা বেঁধে লে বাচ্চা কাচ্চাগুলো আমারে খুব ভালোবাসে, আমি ওদের খুব ভালোবাসি। স্টেজে আয় নাকি এখানে কাদা খালি পায়ে এসছিস? তাহলে স্টেজে উঠিস না, ওখানেই দাঁড়া। তুই ভালো আছিস বাবা? ছেলে পুলে ভালো আছে সব? যাক আর একজনকে নেব, সময় নষ্ট করব না, আর একজনকে আমি স্টেজে তুলবো। জানি না কে আসবে, তবে আর একটা ছন্দ গাইবো। সেই ছন্দে আমি দেখে নেব যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে, ঠিক আছে, তাকে আজকে ডেকে নেওয়া হবে। একটা বাচ্চাকে পেলাম, আর একটা বাচ্চাকে নেব। রেডি আছো সবাই? সবাই রেডি আছে তো? এক আওয়াজে সবাই দেখি। মনের কাবায় তোমার ছবি নিত্য দিনে আঁখে, তোমার নামের চন্দ্রমালা কবিতা লিখি, মনের কাবায় তোমার ছবি নিত্য দিনে আঁখে, তোমার নামে চন্দ্রমালা কবিতা লিখে, কবিও কবির সাথে, কবিও কবির সাথে বড় সাধের মিতালি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তোলে, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তোলে, যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে একা একা নিরে বেলে, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তোলে, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তোলে। কে ফুল তুলেছে বলো? এবার একটা ছোট্ট বোন বলেছে, কই 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 ওই যে সিং দুই দিকে সিং চুল বাঁধা, ওই যে এই যে কই কই গো? এই তো এই করছি ওটা একটু উঠে দাঁড়া। হ্যাঁ এই যে সিং ও ভালো বলেছে। একদম আয় আয় মা, এদিকে আয়, এদিকে আয়। মাশাআল্লাহ, খুব জোরে বলেছে না? হ্যাঁ আমি ঠিক একটু মনিটর বাড়া। মাশাআল্লাহ, এই দুটো কইছি ভালো আছো? বাহ, তুই নানি বাড়ি এসেছিস? এখন তোর নানি বাড়ি এখানে? তোর বাড়ি? তোর বাড়ি এখানে? কই মাইক দাও, মাইক দাও, মাইক দাও। এই এর সামনে সরে আয় দেখি বাবা, এই মাইকটা ধর, দেখিলে পালাস নি যেন, দাঁড়া। হ্যাঁ, ভালো আছিস বাবা? তোর নাম কি? মাইকি বল, ওরম কেন হিংসুটে কেন? মাহাবুর। মাহবুর, কোথায় বাড়ি? যা সে ভুলে গেছে। কারণ দেয় কি? ও সে কোথায়? এই গ্রামে পাশের এখানে নানি বাড়ি? এর নানি বাড়ি এসেছিস? আচ্ছা মাশাআল্লাহ, বিয়ে হয়েছে তো? হ্যাঁ, বিয়ে করলি না এখন? ও মা ছি, ওর কাছে দে, দেখি ওর কাছে দে। এই কচি, তোর একটু নামটা বলতো মা, একটু শুনি। রুবাইয়া খাতুন। এখানে বাড়ি তাই তো? মাশাআল্লাহ, জোরে আওয়াজ দিয়েছো। গজল শোনো, তেঙ্গে তেঙ্গে জানো? তেঙ্গে তেঙ্গে পারো না? মাশাআল্লাহ, এরা খুব ভালো। উপহার নেবে তোমরা? গত বছর এদের গজলের বই দিয়েছিলাম, তোমরা নেবে? হ্যাঁ কি না? গজলের বই নেবে? তুই নিবি বাবা? সত্যি তো? ওই রকম করছিল, ছাট ছাট। হ্যাঁ একদম ভালোভাবে দাঁড়া ওখানে। তার দে, ওদের দুটো গজলের বই দিয়ে দে। ওরা অনেক জোরে জোরে আওয়াজ দিয়েছে। গত বছর আমি ওদের মধ্যে কাকে দিয়েছিলাম আমি জানি না, আজকে তোদের দুজনকে দিচ্ছি। এই বইটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? পড়াশোনা করার পর যে সময়টুকু থাকবে এই বই পড়তে হবে, গজলের বই। গান বাজনা শুনলে হবে না, হবে ইনশাআল্লাহ? তকবীরে দুজনে নারায়ে তাকবীর। এই চুটকে জোরে দে, নারায়ে তাকবীর। আসসালাতু ওয়াসসালামু আলাইকা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু
شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله কেন আমি জানি না আমি করে মরে তোমাকে তো ভাবি না তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে মরে তোমাকে তো ভাবি না তুমি হাজার চাওয়া নিয়ামতে করেছো বরকতে আমার জীবন মহল্লা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে মরে তোমাকে তো ভাবি না তুমি হাজার চাওয়া নিয়ামতে করেছো বরকতে আমার জীবন মহল্লা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ আসমান জমিন আলোয় বাতাস জানি সবই আমাকে ঘিরে আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে তবু বলা রাখো তাকদীরে আসমান জমিন আলোয় বাতাস জানি সবই আমাকে ঘিরে আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে তবু বলা রাখো তাকদীরে তুমি আমার আবেগে অনুভবে হৃদয় সৌরভে তো প্রেমের হল্লা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানীয় শির ইজ্জতের রঙের তুমি আমার করেছো খোদা থাকি পাপের পথে চলি জোরে সরে তুমি হও না তবু যোদা সম্মানীয় শির ইজ্জতের রঙের তুমি আমার করেছো খোদা থাকি পাপের পথে চলি জোরে সরে তুমি হও না তবু যোদা তুমি আমার ভরসা ভালোবাসা বিপদে সবর আশা মরণ মালিক ও আল্লাহ আমি শুকর গুজার তোমার 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 আল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
حمدا كثيرا سبحان الله والحمد لله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালো বাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে নিকাহ ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে নিকাহ নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনে চেনে অন্য কেহ নয় ও গো রতনকে রতনে চেনে অন্য কেহ নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় দিনের দাওয়াত দিতে গেলেন নবী কোনদিন রাত 12টা কোনদিন রাত 1টা কোনদিন রাত 2টোর সময় আল্লাহ রসুল বাড়িতে আসতো রাত বেরাত আল্লাহ রসুল বাড়িতে আসতো আল্লাহ রসুল রাত 12টায় আসুক 1টায় আসুক আর 2টায় আসুক না কেন বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দরওয়াজায় শুধু একবার টোকা মারতো আল্লাহ রসুলের কোনোদিন দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজনও পড়েনি রাত 12টায় আসুক 1টায় আসুক আর 3টায় আসুক না কেন দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার শুধু দরওয়াজায় টোকা মারতো সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে যেত আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না বলছে কেন বলে আমি একবার দরওয়াজায় টোকা মারি আর তুমি দরজা খুলে দাও কেমন করে পারো তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পয়গম্বর আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরেরা আপনার উপর কোন আক্রমণ করলো কিনা কাফেরেরা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার অপেক্ষায় দরওয়াজার গোড়ায় বসে থাকি পাহারা দিই আহা কি ভালোবাসা আমার মায়েরা পারবে ছেলে যদি 12টার সময় বাড়ি আসে আল্লাহ রসুল একবার দরওয়াজায় টোকা মারতো আমাদের মতো ছেলেরা ঘরে গিয়ে টোকা মারা দূরের কথা দরজায় কিল মেরে ঘুষি মেরে লাথি মেরে দরজা মাঝখান থেকে ফেড়ে গেল ভেঙে গেল আমার মায়েদের ঘুম ভাঙে না সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে কি ঘুম আমার মায়েদের স্বামী বাইরে পড়ে মরুক হ্যাঁ হুটরে পড়ে মরুক স্ত্রীর দেখার দরকার নেই স্ত্রী আরাম করে ঘুমোতে পারলেই হলো কিন্তু আম্মাজান খাদিজা আল্লাহ রসুল যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসতো ততক্ষণ পর্যন্ত খানাও মুখে নিতেন না এবং বিছানায় গিয়ে ঘুমাতো না দরওয়াজার গোড়ায় বসে বসে পাহারা দিত কবি লিখছে দেখেন দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় একদিন নবী পাক রাত্রেবেলা বাড়িতে এলো দরওয়াজায় টোকা মারলো
দরওয়াজা খুলে গেল, আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। কেন জানেন? আল্লাহ রসুল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে, আর আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এই দেখে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা সঙ্গে সঙ্গে হতভম্ব হয়ে গেল, আল্লাহ রসুলের কাছে বলছে, হ্যাঁ আমার স্বামী, আপনি কাঁদছেন কেন? আমি খাদিজা, আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো, কষ্ট পেলেন, কাঁদছেন কেন আপনি? আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক তুমি। সব সোনাদানা গুলো এনে আমি নবী আমার রাস্তায় কুরবানি করে দিলে খাদিজা। আজকে তোমার জামাটা দেখো এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাই করে দিতে পারবো না, তাবলিও মেরে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তবে জীবনে তো আমি কিছু আপনার কাছে চাইনি, তিনটে জিনিস চাইবো, দেবেন? আল্লাহ রসুল বলছেন, কি চাই তোমার বলো। আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, মারা যাব, ওই দোকান থেকে কাফন কিনে পরালে আমাকে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন। আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না। আর তিন নম্বর আবদার, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধারে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই তিনটা আবদার রাখবেন। আল্লাহ রসুল বলল, খাদিজা তোমার তিনটে আবদার আমি মেনে নিলাম, তিনটেই পূরণ করব। আমার মায়েরা চোখটা বন্ধ করে বলেন তো, কোনোদিন কোনো মা স্বামীর কাছে বলেছে, এই দেখো আমি মরে গেলে একটু ভালো দামি কাফন কিনে এনে দিও, একটু আলেম মলি সাহেব ইমাম সাহেবদের দাওয়াত করে খাইও, একটু মাদ্রাসার বাচ্চাদের খাইও, গরিব এতিমদের খাইও? কোনোদিন বলেছে? ওই সব না, বলে এই দেখো তো সব পুজো টুজো হয়ে গেলে একটু দীঘায় যাবে না, একটু বকখালি যাবে না। আমার মায়েদের আবদার অন্যরকম, বুঝলেন? রাগ করবেন না যেন আপনারা। আমার মায়েরা কোনোদিন এই সব ধার ধারে না, ইসলামের কোনো ধার ধারে না। তারা শুধু ঘুরবে কেমন করে, স্বামীর টাকা লুট করবে কেমন করে, সবই জানে। তবে এখানকার মায়েরা ভালো। আম্মাজান খাদিজা কি ভালোবাসতো, কবি লিখছে দেখেন। বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর জানো নাহি পারে আমায় পিছে দিতে, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদারে জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার ছিল কবরে নামতে হবে আল্লাহ রসুলকে। আল্লাহ রসুল কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পরে এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয়, পশ্চিম দিকে রাখতে হয়। তো আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে এই মুখটাকে যতবার কেবলার দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আবার আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো। যেই পশ্চিম দিকে ঘুরিয়ে দিল, আবার অটোমেটিক ঘুরে আকাশের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রসুলও পেরেশান, মুখ কেন কেবলার দিকে ঘুরে না? তিনবার চেষ্টা করার পর আম্মাজান খাদিজার মুখ কেবলার দিকে ঘুরে না, আসমানের দিকে হয়ে যায়। ওই সময় আল্লাহ পাক আরশে আজিম থেকে খবর পাঠালে, আমার বন্ধু চিন্তা করবেন না, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক। কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসতো আল্লাহ পাক আম্মাজান খাদিজাকে। কেমন নারী ছিল এই খাদিজা, যাকে আল্লাহ পাক আরশে মুআল্লার দিকে মুখ করে রাখতে বলছে। আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে বসে খাদিজাকে কবরের মধ্যে থেকে দেখবে। এইরকম নসিব কতজনের হয়? হ্যাঁ, আম্মাজান খাদিজার মতো হতে হবে মা, তাহলে আজকের দুনিয়া আখিরাতের কামিয়াবি ভালাই আপনার নসিব হবে। শেষ কথা কবি লিখছে দেখেন, যত সবাই খাদিজাকে
কেবলাতে মুখ করে ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ